আরেকটা কথা বলবো তোমাকে, আমি তোমার জন্য 1000 বার মরতে পারি, নিজের জীবন দিতে আমি কিন্তু 2 বার ভাবি না, সেটা তোমার থেকে ভালো করে কেউ জানে না, কিন্তু আমি সেটা তোমার জন্য করতে পারি লালন, ফুলঝুরির জন্য নয়, ওর জন্য নয়। তাই আমি আবার বলছি, আমি তোমার জন্য হাঁটতে রাজি, কিন্তু ওই ফুলঝুরির জন্য নয়। আরে চড়ুই চড়ুই, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। শোনো ডলিদি, যদি কখনো মিষ্টি খাওয়ার সুযোগ আসে তোমাদের বাড়িতে, সেদিন নিশ্চয়ই খাবো, কিন্তু আজ সেই দিনটা না। আজ থাক। আরে লালন, কি ব্যাপার? তোমাকে তো এই বাড়িতে আর দেখাই যায় না, তা তুমি কি কাজটা ছেড়ে দিয়েছো? না মানে দেখো, তুমি আজকে এত বড় একটা জায়গায় পৌঁছেছো, ফাইনাল রাউন্ডে পৌঁছেছো, তুমি কাজটা নাই করতে পারো, কিন্তু একবার তোমার তান্দাকে জানিয়ে দিতে পারতে। বৌমনি, আমি ফাইনাল রাউন্ডে উঠে গেছি মানেই এই নয় যে আমি কাজ না করলেও আমার পেট ভরে যাবে। কাজেই কাজ আমাকে করতেই হবে, আমাকে কাজ করেই খেতে হবে। এই বাড়িতে যদি কাজ না করি তাহলে অন্য কোথাও একটা কাজ করব। কিন্তু তুমি ঠিকই বলেছ, আমার জানানো উচিত ছিল। আসলে তোমাদের সঙ্গে প্রায় দেখা হচ্ছে তো, তোমরা প্রোগ্রাম দেখতে আসছো, আমি অতটা খেয়াল করিনি আর। ইটস ওকে। বড়মাবু, কিরে কিছু বলবি? এখন কি মনে করে লালন? কান তো বাড়ি নেই, অফিসে আছে। হ্যাঁ, ও বোধহয় ওই ফাইনাল রাউন্ড পর্যন্ত ছুটি নিয়েছিল, তাই তো? আর সেটা তানকে নিশ্চয়ই জানানো আছে। লালন, ভালো করেছো তুমি আজকে এসেছো, তোমার সঙ্গে আমাদের অনেক কথা ছিল। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তুমিও আমাদের সঙ্গে কথা বলতে এসেছো নাকি? আপনাদের সঙ্গে? আপনাদের সঙ্গে আর আমার কোনো কথা নেই। আমি এখানে এসেছি বড়মাবুর সঙ্গে আমার একটা দরকার আছে, সেই কথাটা বললে আমি চলে যাব। লালন শোনো না, বলছি কাল তো আমি তোমার বাড়ি অবধি গেলাম, তোমাকে ফুল মিষ্টি সব দিলাম, তোমাকে কংগ্রাচুলেট করে এলাম, তারপরেও আরে বাবা, কোনো দরকার নেই তোমার এই কংগ্রাচুলেশনের, আমার কোনো প্রয়োজন নেই। কালকেও এক কথা বলেছি তোমাকে। আরে এই যে লালন, তুমি তো আমার সেলিব্রিটি হে, শুনলাম তুমি নাকি ফাইনাল রাউন্ডে উঠেছো। গুড গুড, ভেরি গুড নিউজ, আমি খুব খুশি হয়েছি। আমি একটা কথা প্রায় শুনছি যে আমি নাকি এতদূর পৌঁছেছি শুধু চড়ুইয়ের জন্য। তাই নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে লালন? চড়ুই যদি তোমার হাত না ধরতো তাহলে কি তুমি আজকে এত দূর অবধি আসতে পারতে? আপনি ঠিকই বলেছেন। আমি এরকম একটা জায়গায় পৌঁছতেই চাই না যেখানে পৌঁছানোর আমার নিজের কোনো যোগ্যতা নেই। আমাকে অন্যের হাত ধরে সেখানে পৌঁছতে হবে। কাজেই আমি এটা ঠিক করেছি যে হ্যাঁ, এটা ঠিকই আমি ফাইনাল রাউন্ডে উঠে গেছি, কিন্তু তা সত্ত্বেও আমি ফাইনাল রাউন্ডে আর গানটা গাইবো না। আমি ফাইনালে পার্টিসিপেট করছি না। হয়তো আমাকে অনেক কিছু করতে হবে সেটার জন্য, কিন্তু এই কথাটা আমাকে আর শুনতে হবে না যে আমি এত দূর এসেছি, আমার জীবনে যা যা হয়েছে সমস্তটা চড়ুইয়ের জন্য। চড়ুই আমাকে রাস্তা থেকে তুলে এনে এইখানে দাঁড় করিয়েছে। এসব তুই কি বলছিস কি লালন? বড় মামু, আমি একটা কথা বলি, কিছু মনে করো না। দেখো, দুজনে তো একসঙ্গেই প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম, তাই কথাটা বলছি। বিচারকরা বিচার করে ওকে এই জায়গায় এনেছে, সেখানে আমার মনে হয় ওদের বিচারকে সম্মান জানানো উচিত। না, আমার এইটুকুই বলার আছে। আমি ছিলাম তাই এই কথাটা বলছি, আর কিছু বলার নেই। ফুলঝুরি, দেখো তুমি যেটা বলছো
এসব পাগলামো ছাড়। যখন ফাইনাল রাউন্ডে উঠেছিস কাজটা পুরো কমপ্লিট করবি। গানটা গাইবি তুই। বুলেট দা, আমি নিজের কথা খালি ভাবছি না, আমি আসলে এখানে এসেছি একটা সম্পূর্ণ অন্য খবর দিতে। তোমাদের কার নাম্বার অর্গানাইজারদের কাছে দেওয়া ছিল আমি ঠিক জানি না, ওরা বারবার তোমাদের ফোনে ট্রাই করছে কিন্তু তোমরা কেউ ফোন তুলছো না। ওরা কোথাও থেকে খোঁজ পেয়েছিল যে আমি তোমাদের বাড়িতেই গাড়ি চালানোর কাজ করি, তাই বাধ্য হয়ে ওরা আমাকে ফোন করেছে। প্রচুর দর্শক এই প্রোগ্রামটা দেখছে এবং অর্গানাইজারদের কাছে অজস্র ইমেল এবং SMS এসেছে। দেশে বিদেশে আমাদের এই প্রোগ্রামটা খুব পপুলার হয়েছে, সমস্ত জায়গা থেকে তারা রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারা ইমেল করছে, SMS করছে যে ফুলঝুরিকে ওরা আবার ফাইনাল রাউন্ডে ফেরত চায়। কাজী অর্গানাইজাররা এটা ঠিক করেছে যে ফুলঝুরি ফাইনাল রাউন্ডে আবার গান গাইবে। কি বলছো কি তুমি লালন? এই কথাটা সত্যি সত্যি কথা বলছো? হ্যাঁ বড় মামি, আমি হঠাৎ এত বড় একটা মিথ্যা কথা কেন বলতে যাবো বলো? আর আমি তোমাদেরকে মিথ্যা কথা বলবো? বলছি বুলেট দা, তুমি কিন্তু একবার যোগাযোগ করো, যেই ফোন নাম্বারটা থেকে এসেছিল কলটা আমি সেভ করে না রেখেছি। না, আমার কাছে নাম্বার আছে, ফোনটা তো আমার কাছেই আসার কথা, আমারই নাম্বার দেওয়া ছিল। ফোনটা আমার কাছে ছিল না, তাই হয়তো কলটা মিস করে গেছি। কিন্তু ব্যাপারটা যেটা দেখাচ্ছে যে ফুলঝুরি ফাইনালে গাইছে, তাই তো? হ্যাঁ, লোকেদের দয়ায়। দয়া কেন হবে? ভালোবাসায় বল। আরে লোকেরা ওকে চেয়েছে, সেটা দয়া করে চায়নি, ভালোবেসে চেয়েছে। সরি চড়ি, ফাইনালি তোকে খুশি করতে পারলাম না, ভেরি সরি। হ্যাঁ, একটা খুশির খবর প্রথমে পেয়েছিলি, কিন্তু কি করবি বল, তোর কপালটাই খারাপ। সে খুশি তোর বেশিক্ষণ টিকলো না। আমি না এ নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। তোর কমেন্ট করারই কিছু নেই এখন, আর কি বলবি বল। বলছি বাড়তি কত ওর সঙ্গে বলছিস কেন? না না, ওর সঙ্গে বেশি কথা বলতে লাভ নেই, বাড়ি থাকলে ওর সঙ্গে কথা বলতে হবে। আমি বলি হ্যাঁ বাবা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কি চুরি তোমার নিজের মেয়ে? হ্যাঁ, কি বলছো তুমি? এই যে- বাড়ির লোককে নিজের মেয়ের এগেইনস্টে উস্কাচ্ছ তুমি। এমনিতেই তো ওরা কেউ চুরিকে পছন্দ করে না। কি না বলছো তুমি? হ্যাঁ, মানে না। তোমরা সবাই মিলে যা করছো তাতে তো আমার মেয়েটাকে মেন্টাল টর্চার করে তোমরা শেষ করে দেবে। শোন লালন, ও চটকা, তোমাকে আমি একটু ইন্টারাপ্ট করছি। বলছি দেখো, লালন আজকে এত ভালো একটা খবর নিয়ে এসেছে, তোকে মিষ্টি মুখটা করাতেই হবে। নিশ্চয়ই। লালন তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য মামনি, মিষ্টি- না না, বলছি আমি আজকে মিষ্টি খাবো না, আজকে আমাকে যেতে হবে। আর তুমি চিন্তা করো না, আমি তান্নাটাকে আমি বলে দেবো যাবো। আরে ওসব ঠিক আছে, তুমি তান্নাদাকে কি বলবে তুমি বুঝে নিও। দেখো, তুমি হয় কাজ করবে নয় কাজটা করবে না, আর কাজ যদি নাও করো আমাদের বাড়ির সঙ্গে তো তোমার সম্পর্কটা আর ঘুচবে না, তাই একটু মিষ্টি খেয়ে যাও। লালন, দেখতে পাচ্ছ তো চড়ুইয়ের বাবা চড়ুইয়ের সঙ্গে কেমন ব্যবহার করছে? এই বাড়ির সকলে চড়ুইয়ের সঙ্গে কেমন ব্যবহার করছে? তোমার তো ভালো লাগছে এগুলো দেখতে, তাই না? তুমি নাকি ভীষণ ভালো মানুষ, তোমার এথিক্স মরাল ভ্যালুস খুব স্ট্রং। আজকে যে মেয়েটার জন্য তুমি এত দূর অবধি আসলে, সেই মেয়েটাকে অপমান করার জন্য তুমি বলছো ফাইনাল রাউন্ডে গান গাইবে। তাই এই মুহূর্তে যদি তুমি বিয়েটা ক্যান্সেল করতে চাও, অনেক জল ঘোলা হবে। আমি তৈরি আছি মেজমাই, জল ঘোলা হলে হবে সেটা আমি বুঝে নেব, কিন্তু যে পরিচয় আমি আপনার মেয়ের পেয়েছি তারপরে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না।